রিয়েলিটি পুরাটাই আলাদা, যেটা আমরা সবাই জানি। রিলে কত সুন্দর সাজানো গোছানো পরিপাটি আমরা দেখাই, আর রিয়েলিটি হচ্ছে এই যে সবাইকে নিয়ে একসাথে বসে তো ইফতার করতে ভালোই লাগে, কিন্তু ইফতার বানানোর পিছনের কাহিনী তো আর আপনাদের সাথে সবসময় শেয়ার করা হয় না। ভাবলাম যে আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি। থালা বাসন বাটি ঘটির এমন অবস্থা দেখে কেউ ভাক্কা করিতে আইসেন না, রান্না বান্না করতে গেলে সবারই এমন অবস্থাই হয়। যাই হোক, একা হাতে করা এই জন্য অনেক আগেই গিয়েছিলাম ইফতার বানানোর জন্য। সবকিছু গুছা নেওয়া শেষ, আমার ছোলাটাও রান্না হয়ে গিয়েছে, এখন শুধু বেগুনি হচ্ছে। আসলে সবকিছু গুছাই নিলে রান্না বান্না করতে খুব একটা দেরি হয় না। আসলে ভাজা পোড়া জিনিস গরম গরম খেতেই বেশি ভালো লাগে, কিন্তু কিছুই করার নেই, যেহেতু বাহিরে ইফতার নিয়ে যাব আমার একটু আগেই তৈরি করে রাখতে হবে, তারপরে সবকিছু গুছাইয়ে নিয়ে যাইতে হবে। রান্না বান্না কিন্তু একটা আর্ট, যতটা সহজ দেখাই ততটা সহজ নয় কিন্তু, বুঝছেন? হেলাফেলা করা যাবে না। তবে যারা পারে না তাদের কাছে সবই কঠিন, আর যারা পারে তাদের কাছে সবই সহজ। যেমন আমার কাছে সবই সহজ। এখন সবকিছু গুছাই নিয়ে প্যাকিং করতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল, যেটা গত ভ্লগেই আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তারপরে এই দেখুন পরিপাটির রিল। এই রিলের পিছনে কত কাহিনী, কত কষ্ট, তাই না? সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে রিয়েল আর রিয়েলিটি পুরাটাই আলাদাই হয়। দেখতে দেখতে রমজানের প্রায় শেষের দিকে আমরা। আল্লাহ তাআলা সবার দোয়া কবুল করুক, মনের আশা পূরণ করুক। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।